সমুদ্রে কি ঘটছে? কেন বারবার উপকূলে ভেসে আসছে মৃত তিমি? মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন তিমি। বিশাল এই আকৃতির সামুদ্রিক প্রাণীটিকে ঘিরে কৌতূহলী মানুষ ও পর্যটকদের ভিড় জমেছে সমুদ্র সৈকতে। সোমবার দুপুরে কুয়াকাটার কাওড়াচর বসুধা আইল্যান্ড সংলগ্ন সৈকতে মৃত তিমিটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছান এবং তিমিটি শনাক্ত করেন। পরে বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে এই বিশাল সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি। বেলা 12টার দিকে আমরা খবর পাই যে এখানে একটি মৃত্যু তিমি ভেসে এসেছে। আমরা উপরার যারা সদস্যরা আছি সাথে সাথে গঙ্গামতির যে কাওড়চর যে এলাকাটা আছে সেই এলাকাটায় এসে দেখি আনুমানিক 58 ফিট লম্বার একটি মৃত্যু তিমি এখানে পড়ে আছে। কুয়াকাটা উপকূলে এর আগেও অনেকবার মৃত তিমি ভেসে এসেছে। ২০১৮ ও ২০২২ সালের পর চলতি বছরের ৩ জুনও একটি মৃত তিমি উদ্ধার করা হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও একটি মৃত তিমির সন্ধান পাওয়ায় সামুদ্রিক পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে সমুদ্রের পরিবেশগত পরিবর্তন, খাদ্য সংকট, অসুস্থতা, জাহাজের সঙ্গে সংঘর্ষ কিংবা সাগরের স্রোতের প্রভাবে এ ধরনের বড় সামুদ্রিক প্রাণী উপকূলে ভেসে আসতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার জন্য নমুনা সংগ্রহ এবং কঙ্কাল সংরক্ষণের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। দীর্ঘ সময় পানিতে থাকায় তিমিটির মরাদেহে পচন ধরেছে। দুর্গন্ধের কারণে স্থানীয় পর্যটকদের ভোগান্তি এড়াতে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার সহযোগিতায় তিমিটি মাটি চাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কুয়াকাটা উপকূলে বারবার মৃত তিমি, ডলফিন ও সামুদ্রিক কচ্ছপ ভেসে আসার ঘটনায় সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য সতর্কবার্তা হিসেবেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এসব মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত বৈজ্ঞানিক গবেষণা এবং কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। এপি পলাশ, টাইমস টুডে।